একটি দুর্ঘটনায় মমতার স্বামী নিজের চোখের দৃষ্টি হারায়, আর তারপর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব মমতার ওপর এসে পড়ে। মমতার স্বামী ঠেলাতে করে সিঙ্গারা বিক্রি করত, কিন্তু এখন মমতাই সেই কাজটা করছে। সব দায়িত্ব পালন করতে গিয়ে মমতা একটু চিন্তাতেই ছিল, আর ওই চিন্তার প্রভাব তার বানানো সিঙ্গারার ওপরেও পড়ল, আর যার ফলস্বরূপ সিঙ্গারার টেস্ট খারাপ হতে লাগলো। আরে মমতা, কি বিচ্ছিরি সিঙ্গারা বানিয়েছো, কোনো স্বাদই নেই এতে, তো মুখেই দেওয়া যাচ্ছে না। সত্যি বোন, আগে যখন রামলাল সিঙ্গারা বানাতো না, আমরা পুরো আঙুল চেটে খেয়ে নিতাম, কিন্তু যবে থেকে রামলালের জায়গা থেকে তুমি এসে সিঙ্গারা বানাচ্ছ, কোনো স্বাদই নেই সিঙ্গারায়, ভালোই লাগে না মুখে দিতে। সিঙ্গারা ছিল রামলালের, কোনো কথা হবে না। সন্ধ্যাবেলায় মমতা উদাস মনে বাড়িতে ফিরল। রামলাল চোখে দেখতে পারত না ঠিকই, কিন্তু মমতার আওয়াজ শুনলেই সে তার মনের অবস্থা বুঝতে পারত। মমতা, তোমার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে ব্যবসা আজকেও বোধহয় ভালো হয়নি, কি তাই তো? মাত্র 10টা সিঙ্গারা বিক্রি করতে পারলাম। সবাই বলছে আমার সিঙ্গারায় নাকি আগের মতো আর স্বাদ নেই। তা এটা যখন হচ্ছে না, তুমি অন্য কিছু করো, হয়তো সেটা হবে। বর্ষাকাল এসে গেছিল, তাই রোজই প্রায় হালকা বৃষ্টি হতে লাগলো। মমতা ভেবেছিল যে বর্ষাকালে ওর বিক্রি ভালোই হবে, কিন্তু প্রত্যেক দিন ওই কয়েকটা করেই সিঙ্গারা বিক্রি হতো, তারপর বাড়ি ফিরে যেত। তারপর একদিন মনে হচ্ছে না যে আজকের বৃষ্টি থামবে বলে, আর এই বৃষ্টিতে মনে হচ্ছে না কোনো খদ্দের আসবে বলে। এতগুলো সিঙ্গারা বিক্রি করতে না পারলে তো খুব লোকসান হয়ে যাবে। একটা বড় ছাতার খুব প্রয়োজন, কিন্তু কিনতে গেলে তো 400-500 টাকা লেগে যাবে। ছাতাটা থাকলে গলিতে গিয়েও সিঙ্গারাগুলো বিক্রি করতে পারতাম। তখনই একজন বৃদ্ধ বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে ওর কাছে আসে। সকাল থেকে আমি আর আমার পরিবার কিছু খাইনি, দয়া করে আমায় কিছু খেতে দাও, ভগবান তোমার মঙ্গল করবে। চিন্তা নেই বাবা, আজকে আর তোমার পরিবার না খেয়ে থাকবে না। তুমি এই সিঙ্গারাগুলো নিয়ে যাও, এমনিতেই তো বৃষ্টিতে সিঙ্গারাগুলো বিক্রি করতে পারবো না। কেন মা, তুমি তো চাইলে পাড়ায় ঘুরেও সিঙ্গারা বেচতে পারো। বেচতে তো পারতাম, কিন্তু কিছুদিন ধরে খুব লোকসানই হচ্ছে। ভেবেছিলাম ভালো উপার্জন হলে ঢাকা দেওয়ার জন্য কিছু একটা নিয়ে আসতাম, সব তো ভিজেই যাচ্ছে। এক কাজ করো মা, তুমি এই বস্তাটা রেখে দাও, ফাটা আছে, কিন্তু তোমার কাজ যদি হয়ে যায় তাহলে। কিন্তু বাবা, আমাকে এই বস্তাটা দিলে তুমি যে ভিজে যাবে, এটা ছাড়া যে বৃষ্টি থেকে বাঁচার জন্য তোমার কাছে আর কিছুই নেই। মা, এই বস্তার দরকার আমার থেকে বেশি তোমার। আমি জানি তোমার কাছে ছাতা নেই, তাই তুমি সিঙ্গারা বিক্রি করতেও যেতে পারছো না। আর মা, তুমি এই গরিবকে খাবার দিয়েছো, এটাকে আমার আশীর্বাদ ভেবেই রেখে দাও, হয়তো তোমার কাজে লেগে গেল। ধন্যবাদ বাবা, তুমি আজকে এই বস্তাটা দিয়ে আমাকে বাঁচালে। এরপর ওই বৃদ্ধ ব্যক্তি একটু দূরে গিয়েই অদৃশ্য হয়ে গেল। বস্তাতে একটু ছিদ্র আছে, কিন্তু এই মুষলধারে বৃষ্টিতে একটু তো কাজে দেবে। বাবাকে ধন্যবাদ, নিজে বৃষ্টিতে ভিজে চলে গেলেন আর আমাকেই বস্তাটা দিয়ে গেলেন। এরপরে মমতা বস্তা দিয়ে সিঙ্গারা ঢেকে বিক্রি করতে বেরিয়ে গেল। গরম গরম সিঙ্গারা নিয়ে নিন, গরম গরম সিঙ্গারা, চটপটি সিঙ্গারা। ও দাদা, সিঙ্গারা নিয়ে যান, বৃষ্টির মধ্যে সিঙ্গারা খেতে আলাদাই মজা। আরে, এ তো মমতা সিঙ্গারা বালি। না না, ওর সিঙ্গারায় কোনো স্বাদ নেই, চল না খেয়ে দেখি যদি ভালো হয়। মমতা, দুটো সিঙ্গারা দাও তো। এরপর মমতা ওদেরকে সিঙ্গারা খেতে দিল। আরে মমতা, তোমার সিঙ্গারাটা যা হয়েছে না আজকে, এত ভালো আজকে কি করে হলো, তো দারুণ হয়েছে। কি স্বাদ, কি স্বাদ। সত্যি এত দারুণ সিঙ্গারা তো আমি এর আগে কোনোদিনও খাইনি। এরম ব্যাপার, তাহলে আমাকেও দাও তো দেখি, একটু সিঙ্গারা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে দেখতেই লোকেদের ভিড় জমে গেল, আর এই দেখে মমতা তো অবাক হয়ে গেল। ও দিদি, আমাকে দাও না 10টা সিঙ্গারা প্যাক করে। হ্যাঁ, 5টা আমাকেও দিও তো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান, আজকে যে আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে গেল। ওই দিন মমতা খুব খুশি ছিল। সে বাড়িতে গিয়ে সবার জন্য খুব ভালো ভালো রান্না করলো, আর মমতার হাসি খুশি আওয়াজ শুনে রামলালও শান্তি পেল। মমতা, মনে হচ্ছে যে বিক্রিটা ভালো হয়েছে, তাই তোমার আওয়াজে খুশির ঝলক পাচ্ছি। কি বলবো বলো তো, ব্যাপারটাই এরকম, আর তুমি জানলে খুব খুশি হবে। আজকে তো চমৎকার হয়ে গেছে, আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। কি সত্যি? এ তো চমৎকারই হয়ে গেল, নইলে তো তুমি মাত্র দিনে 5টা-6টাই সিঙ্গারা বেচতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন থেকে আমি খুব যত্ন করে সিঙ্গারা বানাবো, আর অলিতে গলিতে ঘুরে বিক্রি করব। মমতা রোজই বেশি করে সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে চলে যেত, আর এখনো বিক্রিও বেশি হতো। আস্তে আস্তে মমতার তৈরি সিঙ্গারা সবারই পছন্দ হতে লাগলো, তাই মমতার কাছে এখন টাকার আর অভাব ছিল না।
তাই মমতা একদিন ঠেলাটা ঢাকার জন্য একটা বড় ছাতা কিনে নিয়ে এলো। এরপর সে বাবার দেওয়া বস্তাটা সরিয়ে দিয়ে বড় ছাতা দিয়ে ঠেলাটা ঢেকে সিঙ্গারা বিক্রি করতে চলে গেল। কিন্তু ওই দিন কেউ সিঙ্গারার প্রশংসা করলো না, উল্টে নিন্দাই করতে লাগলো। এটা কি সিঙ্গারা? এরকম সিঙ্গারা তো আগে ছিল না। হ্যাঁ ঠিকই বলেছিস, বৃষ্টির জলে একদম ভিজে নেতিয়ে গেছে। এইসব সিঙ্গারা আমরা খাবো না, কি বাজে দেখতে। আমি তো ছাতা লাগিয়ে রেখেছিলাম, তাহলে সিঙ্গারাটা ভিজলো কি করে? কি করব এখন? সিঙ্গারা যে কারোরই পছন্দ হচ্ছে না, খুব তো লোকসান হয়ে যাবে। ওই দিন সবাই সিঙ্গারা ফিরিয়ে দিলে মমতা উদাস মনে বাড়িতে ফিরে আসে। এরপর কিছুদিন এরকমই চলল, আর ওর বিক্রিটা অনেক কমে গেল। মমতা এর আসল কারণটা একদমই বুঝতে পারছিল না। তারপর একদিন যখন বৃষ্টির দিনে সে ছাতাটা আনতে গেল, দেখলো ছাতাটাই নেই। আরে ছাতা কোথায় গেল? মনে হচ্ছে কেউ চুরি করে নিয়েছে। এত জোরে বৃষ্টিতে আমার তো সব সিঙ্গারা ভিজে যাবে। এক কাজ করি, ওই বস্তাটাই চাপা দিয়ে দিই, কিছু তো বাঁচবে। মমতা ওই ছেঁড়া বস্তা দিয়ে ঢাকা দিয়ে সিঙ্গারা নিয়ে বাজারে গেল। খুব বৃষ্টি ছিল বলে সে একটা গাছের নিচে দাঁড়িয়ে বিক্রি করতে লাগলো। তখনই এক স্বামী স্ত্রী এসে মমতার কাছ থেকে সিঙ্গারা নিল। বাহ, সিঙ্গারাটা তো বেশ ভালো মুচমুচে। আরেকটা দাও। কি গো, তুমি আরেকটা খাবে তো? হ্যাঁ, একটা নেব। শোনো না, সিঙ্গারাগুলো খুব খেতে ভালো, বাচ্চাদের জন্যও নাও। লোকেরা আবারও মমতার সিঙ্গারার প্রশংসা করছে এই দেখে মমতা অবাক হয়ে যায়। তখনই মমতার চোখ পড়ল বস্তাটার উপরে, আর সে বুঝতে পারে যে তার ভালো কর্মের জন্য বস্তাটা চমৎকারী হয়ে গেছে। ওই দিন থেকে মমতা বস্তাটাকে বাবার আশীর্বাদ ভেবে সবসময় নিজের কাছে রাখলো আর কাজে সফলতা পেল। এইভাবেই মমতা তার ভালো কর্মের ফল পেল। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে কখনো কখনো কারোর আশীর্বাদ স্বরূপ কোনো জিনিস আমাদের জীবনকে বদলে দিতে পারে। তাই সবসময় দুস্থদের সাহায্য করা উচিত। কে জানে কখনকার আশীর্বাদ আমাদের জীবন বদলে দিতে পারে। রচনা, ও রচনা বৌমা, একটু এদিকে এসো তো। হ্যাঁ মা, বলো। নিধি আসছে সন্ধেবেলা, জামাই আর বাচ্চাদেরকে নিয়ে। ও আচ্ছা, তো বাচ্চারাও আসছে? হ্যাঁ, তো বাচ্চাদের কি একলা বাড়িতে ছেড়ে আসবে বলো? না না, আমি বলতে চাইছি যে নিধি দিদির শাশুড়ি তো বাচ্চাদের ঠিকঠাকভাবেই দেখাশোনা করেন, তাই বলছিলাম আর কি। ব্যাস, তোমার এই ধরনের চিন্তা ভাবনায় আমার মাথাটা গরম করিয়ে দেয়। তুমি কেন এত বাচ্চাদের ভয় পাও বলো তো? বাচ্চারা তো কত শান্ত নিরীহ হয়, সাক্ষাৎ ভগবানের রূপ ওরা। আহা, এরকম একটা গোপাল যদি আমার ঘরে জন্মাতো তাহলে আমার তো ভাগ্যই খুলে যেত। নিধিকে দেখো, 3 বছরের মধ্যেই ওর পরিবার সম্পূর্ণ হয়ে গেছে, 2টো ছেলে হয়ে গেছে, আর কি চাই ওর? কেন মা, এরপর কি আপনাদের পোলাও, বিরিয়ানি, হালুয়া এসব কিছু চাই না বুঝি? ভেবে নিন, বাচ্চা হওয়ার পর কিন্তু আমি আর রান্নাঘর সামলাতে পারবো না, তারপর কিভাবে চলবে? আরে বৌমা, তুমি শুধু একবার আমার কানে খুশির খবরটা দাও তো, তারপর দেখো তোমার এই শাশুড়ি কামাল। গোটা জীবনে তুমি যা খাওনি, এই 9 মাসে তোমাকে সব খাওয়াবো, নিজে বানিয়ে। আচ্ছা, শুধু 9 মাস? তারপর কি হবে? ও হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। তুমি শুধু বৌমা আমার কোলে একটা নাড়ু গোপাল এনে দাও, তারপর আমার আর কিচ্ছু চাই না। শাশুড়ির এই কথা শুনে রচনা মুচকি হেসে ঘরের দিকে যেতে লাগলো। তখনই ওর শাশুড়ি পেছন থেকে ডেকে বলল, আরে বৌমা, যাচ্ছ কোথায়? দুপুরের রাতে কি রান্না হবে জেনে যাও। চলে যাচ্ছে। কিন্তু মা, এই যে আপনি বললেন। আরে বৌমা, সেটা তো তখন যখন তুমি আমাকে খুশির খবরটা শোনাবে, তার আগে তো রান্নাঘর তোমাকেই সামলাতে হবে। শোনো বৌমা, সন্ধেবেলা চায়ের সাথে আলু আর পেঁয়াজের পকোড়া, আর রাতের খাবারে মটর পনির, মিক্স ভেজ আর রায়তা। আর হ্যাঁ বৌমা, মিষ্টিতে একটু মুগ ডালে হালুয়া। শাশুড়ির এই কথা শুনে রচনা কপাল চাপড়াতে চাপড়াতে রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু ওই দিন ও মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, রচনা, রান্নার ঝামেলা থেকে বাঁচতে গেলে তোকে একটা বাচ্চা জন্ম দিতেই হবে রে। রচনা ভেবেছিল যে একটা বাচ্চা জন্ম দিলেই ওর সমস্ত সমস্যা মিটে যাবে। তাই ওই রাতেই ও নিজের বরের সাথে এই ব্যাপারে কথা বলল। হ্যাঁ, কিন্তু এখানে মাঝখানে বাচ্চা কোথার থেকে চলে আসলো? আমরা তো ডিসাইড করেছিলাম যে 2-3 বছর পরে এই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, কিন্তু আমি প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। কেন, মা কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, মা তো রোজই বলেন, কিন্তু কথাটা তো ভুল বলেন না। ঠিক সময় যেমন বিয়ে হয়ে গেছে, তেমন ঠিক সময় বাচ্চা হয়ে গেলেও ভালো নয় কি? কি জানি, পরে যদি কোনো সমস্যা দেখা দেয়। রচনার এই কথা
কৃষ্ণেরও ঠিক বলে মনে হয়, তাই পরের দিন ওরা গাইনোকোলজিস্টের কাছে যায় আর ডাক্তারের সাথে কথা বলে ওরা দুজনে মা বাবা হবে বলে সিদ্ধান্ত নেয়। আর তার ঠিক 2 মাস পর মা, খুশির খবর আছে, তুমি ঠাকুমা হতে চলেছ। হে ঠাকুর, তোমাকে শত কোটি প্রণাম। 100 বর্ষ বেঁচে থাকো আমার বাচ্চারা। এই দিনের অপেক্ষাতেই তো এই বুড়িটা বেঁচে ছিল। বৌমা, আজ থেকে তোমার সব কাজ বন্ধ, তুমি শুধু খাবে দাবে আর আরাম করবে। কি বৌমা, এবার ঠিক আছে তো? আরে না না মা, ওটা তো মজা ছিল, এখন আমি পুরো সুস্থ আছি। না বৌমা, একবার যখন বলে দিয়েছি তখন বলে দিয়েছি। আমার হবু নাতিকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। যাও বৌমা, ঘরে গিয়ে আরাম করো। কাদম্বরী দেবী যেমনটা বলেছিলেন সেরকমটাই করেছিলেন। উনি সত্যি 9 মাস ধরে রচনাকে কোনো কাজই করতে দেননি। তারপর রচনার ডেলিভারির দিন। আন্টি, অভিনন্দন, আপনার ঘরের লক্ষ্মী এসছে। সিস্টার, রচনা ঠিক আছে? আর আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, মা আর সন্তান দুজনই ভালো আছে, আপনি ভেতরে গিয়ে দেখতে পারেন। এই বলে নার্স ওখান থেকে চলে যায় আর কৃষ্ণ খুশিতে তার মাকে জড়িয়ে ধরে। কিন্তু কাদম্বরী দেবী যেন মূর্তি হয়ে গেছিল। এই দেখে কৃষ্ণ বলল, কি হলো মা, কোথায় হারিয়ে গেলে? ভগবানকে ধন্যবাদ পরে জানাবে, আগে চলো, তোমার নাতনি তোমার জন্য অপেক্ষা করছে। আমি যাব না, কিন্তু তুই এত খুশি হচ্ছিস কেন? বৌমার কাছ থেকে আমি একটা গোপাল চেয়েছিলাম, আর সেই আপদটাকে আমার কপালে জোটালো। এটা তুমি কি বলছো মা? তুমি তো নিজে একজন মহিলা, আর তোমার তো নিজের একটা মেয়ে আছে, তাও তুমি এমন বলছো? আরে তুই কি জানিস? নিধির জন্মের পর আমি শ্বশুর বাড়ি থেকে কি না কথা শুনেছি। আর তুই কি চাস তোর বউকে আমি মাথায় করে রাখবো? সব জানি আমি। কত চিকিৎসার পর ওই অপয়াটা আজকে মা হয়েছে, জানি না আবার কবে হবে। ব্যাস মা, আর না, আজকে আমার জন্য একটা খুব খুশির দিন, তুমি যা ইচ্ছা করো, আমি গেলাম আমার মেয়ের কাছে। এই বলে কৃষ্ণ রচনা আর তার মেয়ের সাথে দেখা করতে চলে গেল। কিন্তু কাদম্বরী দেবী বাড়িতে চলে গেলেন। কৃষ্ণ তার মায়ের কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করেনি। তারপর এলো রচনার ধাক্কা খাওয়ার সময়। মা, আপনার নাতনিকে একটু ধরবেন? ওকে নিয়ে তো আমার কোমরটা ব্যথা হয়ে গেল, নিন না একটু। কেন? আমি কেন ধরবো ওকে? তুমি যখন জন্ম দিয়েছো তুমিই ধরো। আর সারাদিন ওই বাচ্চা কোলে নিয়ে বসে থাকতে হবে না। যাও রান্নাঘরে যাও, রান্না করো। কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু বাচ্চা আর বাচ্চা। কিন্তু মা, তুমি যে বলেছিলে। আমি বলেছিলাম আমার গোপাল চাই, না কি এই আপদ? তুই কি ভেবেছিস এর জন্য আমি তোর সেবা করব? কাদম্বরী দেবী মুহূর্তের জন্য রচনার তার মেয়েকে একদমই সহ্য করতে পারছিলেন না। শুধু কৃষ্ণের জন্যই উনি চুপ ছিলেন, কিন্তু অত সহজে উনি হার মানার পাত্রী ছিলেন না। উনি রচনাকে শাস্তি দেবেন বলে ঠিক করেছিলেন। আর তারপর, মা, মেয়ে তো ঘুমিয়ে আছে, তো তুমি তাড়াতাড়ি করে বলো কি কি রান্না করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। বেশি দেরি করলে ও আবার উঠে যাবে। শোনো বৌমা, আজকে মোচার তরকারি আর লাউ চিংড়ি বানাও, আমার খুব খেতে ইচ্ছা করছে। মা, এসব বানাতে তো অনেক সময় লেগে যাবে, আর মেয়ে তো উঠে পড়বে। হ্যাঁ, তাতে কি? তোমার মেয়ের জন্য আমরা কি পছন্দ মতো কিছু খাবার খেতে পারবো না? শোনো বৌমা, বেশি নাটক করো না। বাচ্চাকে জন্ম দিয়ে রান্নাঘর আমরাও সামলেছি, শুধু করার ইচ্ছা থাকতে হবে। তোমার মতো অলস হলে আর চলবে না। কাদম্বরী দেবী রচনাকে না রান্নার কাজে সাহায্য করত, না বাচ্চাকে দেখার জন্য সাহায্য করত। উল্টে রচনার ওপরে কোনো না কোনো বাহানায় কাজের দায়িত্ব বাড়িয়েই চলছিল। এইসবে রচনা বিরক্ত হয়ে গেলেও বাড়িতে শান্তি বজায় রাখার জন্য সে কৃষ্ণকে এ ব্যাপারে কিছুই বলেনি, আর সবকিছু মুখ বুঝে সহ্য করতে লাগলো। আস্তে আস্তে এমন অবস্থা হলো যে রচনাকে সারাদিন দাঁড়িয়ে থেকে বাচ্চাকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে। তারপরে একদিন, রচনা, রচনা, তুমি কোথায়? এদিকে এসো জলদি। ডাকছো কেন? সবকিছু ঠিক আছে তো? আরে শুধু ঠিক নেই, সবকিছু এখন সুপারহিট আছে। তুমি ব্যাংকের যে চাকরির জন্য পরীক্ষাটা দিয়েছিলে সেটার রেজাল্ট বেরিয়ে গেছে, এই নাও তোমার চাকরির লেটার। কিন্তু আমি কি করে জব করব? মেয়েও ছোট, আর বাড়িরও তো সংসারেরও কাজ আছে। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। এই বাড়িতে তোমার সাথে কি হচ্ছে আমি সবকিছুই জানি। তুমি না বললে কি হবে? কিন্তু ভগবান সবকিছুই দেখছে রচনা। তোমার পোস্টিং সেই শহরেই হয়েছে যে শহরে অনেকদিন ধরেই আমার বস আমাকে ট্রান্সফার নিতে বলছিল। ব্যাস, তাই তোমার আর এখন কোনো চিন্তা নেই। আমরা দুজন এখন আর এ বাড়িতে থাকবো না। আর মেয়েকে নিয়ে কিছু ভাবতে হবে না, আমরা এখন দুজনেই চাকরি করছি, তাই মেয়ের জন্য একটা মেড রেখে নেব। এই শুনে পেছনে দাঁড়িয়ে থাকা কাদম্বরী দেবী কৃষ্ণকে থামিয়ে বলল, আরে আরে, এইসব কি বলছে? আমি থাকতে বাচ্চা কোনো চাকরানির কাছে কেন বড় হবে? দাও বৌমা, মেয়েকে আমার কাছে দাও, আর সবার আগে ভগবানকে ভোগ লাগাও। আরে থাক, তোকে যেতে হবে না। আমি গিয়ে ভগবানের জন্য
কিছু মিষ্টি ভোগ বানাচ্ছি। কাদম্বরী দেবীর এই ধরনের পরিবর্তন দেখে রচনা তো অবাক হয়ে যায়, আর পাশে দাঁড়িয়ে কৃষ্ণ মুচকি মুচকি হেসে যাচ্ছিল। কিন্তু এইসব থেকে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে এখন থেকে রচনাকে না নিজের মেয়ের জন্য চিন্তা করতে হবে, না সারাদিন দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে।